সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি কান্নার সুরে এই পৃথিবীতে এলাম, পৃথিবী থেকে চির বিদায় নিলাম। এটাই বোধহয় সত্য, এটাই আগার আকাশে তারার আলোর মতো সত্য। যেন পয়সার এ পিঠ আর ওই পিঠ, এই দুইয়ের মাঝখানে পথে একটি পোল, যার দৈর্ঘ্য অনেক বড়, অনেক ঝামেলায় ভরা, অভিজ্ঞতার সুশ্রী ও বিশ্রী। রূপ আর অরূপের খেলাটাই চলে জন্ম আর মৃত্যুর মাঝখানে। এই মাঝখানের যে বিচিত্র পথটা, এর দাম কত তুমি কি জানো? এর দাম বড় একটা শূন্য অথবা বড় একটা দীর্ঘশ্বাস। আমারই পীর মুর্শিদ কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর চরণে ভক্তি রেখে আমি ইলমে তাসউফ ও ইলমে মারফত বিষয়ের উপরে সামান্য আলোচনা করব। দেখুন, যতই অপূর্ব নকশি করা দামি সিরামিকের বাসনই হোক না কেন, যদি সে বাসনটি অপরিষ্কার অবস্থায় থাকে, সেটা পরিষ্কার করে খাদ্য পরিবেশন করতে হয়। তেমনি আল্লাহর মনের বাসনটি খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হতে না পারলে রহমত ঢেলে দেন না, এবং দেওয়ার কথাও নয়। আমরা যতটা সুন্নতি লেবাস আর যত প্রকার ধর্মীয় অনুষ্ঠান পালন করি না কেন, যদি হৃদয়ের বাসনটি অপরিষ্কার থাকে, আল্লাহ কেমন করে আমাদেরকে রহমত দান করবেন? এটি স্বাভাবিক। তাহলে কোন জ্ঞান অর্জন করলে আমরা সেই সঠিক জ্ঞানে গুণান্বিত হব এবং আল্লাহর বিশেষ রহমত আমাদের উপরে বর্ষিত হবে? হ্যাঁ, তা হলো ইলমে তাসউফ তথা ইলমে মারেফত, রহস্য রাজ্যের বিশেষ জ্ঞান। ইলমে তাসউফ অর্জন করা ও আত্মশুদ্ধি লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে কামেল পীরের নিকট আত্মসমর্পণ করা, যিনি ফয়েজ দেওয়ার একমাত্র ক্ষমতা রাখেন। আবার দেখেন, এলেম দুই প্রকার। একটি হলো ইলমে ফিকাহ মানে জবানি এলেম, আর অন্যটি হলো ইলমে তাসউফ, তার মানে কালবি এলেম। তাই মেশকাত শরীফে আসছে, যে ব্যক্তি ইলমে ফিকাহ অর্জন করলো কিন্তু ইলমে তাসউফ অর্জন করলো না, সে ফাসিক। এবং সহিহ মুসলিম শরীফও আসছে 1851 হাদিস শরীফ, এবং ইসলামী ফাউন্ডেশনের 4640 নম্বর হাদিস। যে ব্যক্তি তাসওয়াব জ্ঞানের অর্জনের পাশাপাশি যে ব্যক্তি মুরিদ হওয়া ছাড়াই মৃত্যুবরণ করিল, সে জাহিলিয়াত মৃত্যুবরণ করল। সেটা কিন্তু আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। প্রিয় দর্শক, এখন হয়তো আপনাদের প্রশ্ন জাগছে, তাহলে ইলমে তাসওয়াফ, ইলমে মারফত আসলে কি? দেখেন, ইলমে তাসউফ হলো ইমান লব্ধ জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান ছাড়া বাহ্যিক জ্ঞান তথা মেজাজি জ্ঞান পূর্ণ অচল। সূর্যের আলো না থাকলে যেমন চোখের জ্যোতি অচল, তেমনি ইলমে মারফত জ্ঞান ছাড়া জগৎ কল্যাণের জন্য সবকিছু অমঙ্গল এবং সৃষ্টির জন্য অমঙ্গল।
তাসউফ তথা আধ্যাত্মিক জ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞান যে জ্ঞান দ্বারা আল্লাহর রহস্য চেনা যায় এবং আল্লাহকে পাওয়ার একটি সিঁড়ি তৈরি করা যায় এবং আত্মাকে আলোকিত করার একটি পথ বেছে নেওয়া যায়। প্রত্যেক ধর্মের মতে এবং ইসলাম ধর্মেরও মতে ইলমে তাসাউফের গুরুত্ব অপরিসীম। ছোট আকারে, ছোট সময় এবং নির্দিষ্ট সীমাবদ্ধ সময়ের ভিতরে ইলমে তাসাউফ এবং ইলমে মারফতের জ্ঞান বিষয়ে আলোচনা করে কখনোই শেষ করা যাবে না। ইসলামী পরিভাষায় সকল জ্ঞানের ঊর্ধ্বে সুফি দর্শনের মূল জ্ঞান ইলমে তাসাউফ এবং তরিকত, হাকিকত, মারফতের মাধ্যমে পরম সত্তার যে নৈকট্য লাভ তা একমাত্র ইলমে তাসাউফ দ্বারা। ইসলামী পরিভাষায় তাসাউফ বলতে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধ ও নফসের সাথে জড়িয়ে থাকা খান্নাস থেকে মুক্ত করার পরম রাস্তা, পরমকে পাওয়ার একটি রাস্তা ইলমে মারফত এবং পরমাত্মার সন্ধানে স্বয়ং সত্তার সাথে সম্পর্ক স্থাপনের সাধনাকেই ইলমে তাসাউফ বলা হয়। তাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে তাসাউফ জ্ঞান অর্জন করেছে সেই পাপমুক্ত পরিশুদ্ধ জীবন ধারণ করতে সক্ষম হয়েছে এবং তারই অন্তরে স্রষ্টার রহস্য এবং রহস্যের প্রেমে ঢেউ খেলতে শুরু করছে। বড় অবাক লাগে আমাদের ভাবতে যে একটি গোষ্ঠীর অদ্ভুত শিক্ষায় শুধু জাগতিক তথা মেজাজে বিদ্যা পর্যন্তই সীমাবদ্ধ রাখছে, মানুষকে ধ্যানস্থমুখী হতে দিচ্ছে না, মানুষকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার কোনো সুযোগ দিচ্ছে না। সত্যকে চাপা দেওয়া যায় কিভাবে একটি গোষ্ঠী প্রতিদিন প্রতিনিয়ত তাদের এই অপকার্যগুলো চালিয়ে আসছে। আমরা চোখ থাকিতেও অন্ধ হয়ে আসছি। কারণ শুধু একটি যে ইলমে তাসাউফ, ইলমে মারফত এবং ইলমে হাকিকত, ইলমে তরিকত বিষয়ের কোনো জ্ঞান আমরা পাচ্ছি না, যার কারণ এত কথা, এত আলোচনা, এত সমালোচনা। আসলকে চাপিয়ে রাখছে একটি দল, একটি গোষ্ঠী নকলের সাজসজ্জা দিয়ে আসলের মৃত্যু ঘটানোই এদের মুখ্য উদ্দেশ্য। এসব অজানা এবং অজ্ঞানতার কারণ। এতে এরা নিজেরাও মরছে এবং অন্যদেরকেও মারছে। আমরা পিপাসিত কাঙ্গাল থাকা সত্ত্বেও আজ তাসাউফ জ্ঞানের এবং মারফত জ্ঞান থেকে আমরা বঞ্চিত। সুতরাং অনুমানের জ্ঞান সর্বত্রই ভিত্তিহীন। প্রয়োজন যথার্থ তাসাউফ ও আধ্যাত্মিক জ্ঞানের মুখোপেক্ষী হওয়া। যে তাসাউফ জ্ঞান খুঁজছে সেই সত্যের সন্ধান পেয়েছে। তাই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সবচেয়ে বড় জ্ঞানী তিনি এবং একমাত্র তিনি যিনি আল্লাহর সান্নিধ্য লাভের আশায় তাসাউফ জ্ঞান ধারণ করিয়াছেন। এখানে দেখেন সূরা ইউনূসের আয়াত 7 ও 8 আল্লাহ পাক বলছেন, যারা আমার দর্শন লাভের আকাঙ্ক্ষা করে না এবং উদাসীন থাকে তারা অগ্নিপূর্ণ জাহান্নামী। কোরআনে এরকম অনেকগুলো আয়াতে রয়ে গেছে ইলমে তাসাউফ, ওলিয়া মুর্শিদ, তাসাউফ জ্ঞান, বিশেষ জ্ঞান। এই অল্প সময়ে যাহা বলা যাবে না। আমরা চেষ্টা করব তাসাউফ এবং ইলমে মারফতের কোরআন ভিত্তিক আরো বিভিন্ন দলিল সহ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য।
আবার আজ জারিয়াতে আয়াত 21 আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ তোমাদের দিলের সপ্তম স্তর নফসি মোকামে অবস্থান করি। এখানে সপ্তম স্তর নফসির মোকাম কি আমরা বলেন আসলে কয়জনে বুঝি? আমরা কোনো আলেম কেরামগণ থেকে কি এই নফসির মোকাম, উঁচু মোকাম, জাবরুল মোকাম কখনো জানতে পেরেছি তার প্রকার ভেদ? শুনেছেন কোন ওয়াজ এবং মাহফিলে? শুনেননি, আপনারাও শুনেননি। সপ্তম স্তর নফসির মোকাম যে বিষয়টি, সেই স্তরের মোকাম বোঝার জন্য আমাদের একমাত্র প্রয়োজন ইলমে তাসাউফ এবং ইলমে মারিফত জ্ঞান। যে জ্ঞান সিনার জ্ঞান, বাজারে ক্রয়কৃত কিতাব থেকে যে জ্ঞান অর্জন করা যায় না, যে জ্ঞান অর্জন করেছে একমাত্র ভাবুক, একমাত্র প্রেমিক। এবং এই তাসাউফ জ্ঞান যখন অর্জন করেছে, এই জন্যই লা ইউফতা আলাল আশিকিন, আল্লাহ বলেছেন আমার প্রেমিক ফতুয়ার মধ্যে নেই। কিন্তু সে আল্লাহর বিশেষ প্রেমিক, আল্লাহর বিশেষ বান্দা হতে হলে একমাত্র তাসাউফ ও ইলমে মারফত জ্ঞান আমাদের জন্য অপরিহার্য। একটু গভীরে মনোযোগ এবং নিরপেক্ষতা মন দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে স্পষ্ট আমাদের কাছে ইসলামের বিশেষ বিশেষ বিষয়গুলো সুস্পষ্ট হয়ে যাবে। আমাদের চিন্তাশীলতা, আমাদের ধারণা সুস্পষ্ট করা, এবং আমরা তাসাউফ এবং মারফত এই বিশেষ লব্ধ জ্ঞানগুলোর সন্ধানী হওয়া, পিপাসিত হওয়া, তৃষ্ণার্ত হওয়া আমাদের প্রত্যেকের জন্য ফরজ এবং অতীব প্রয়োজনীয় এবং অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং যারা বায়াত গ্রহণ করেনি এবং ইলমে তাসাউফ জ্ঞান অর্জন করেনি, হাসরের দিন তাদেরকেই শয়তানের দল বলে ডাকা হবে। কোথায় আসছে? সেটা হলো বুখারী শরীফ ৬ষ্ঠ খণ্ডে। অথচ আমরা কিন্তু শুনছি না, আমাদেরকে শোনাচ্ছে না। আমরা আল্লাহর রহস্য নিয়ে চিন্তাশীল হই, একটি দল কিন্তু চাচ্ছে না এই সৃষ্টির রাজ্যে, এই আউলিয়ার রাজ্যে, এই উলিয়ার দেশে ইলমে মারফত এবং ইলমে তাসাউফ জ্ঞান আমরা জানতে পারি না। বড় দুর্ভাগ্য আমাদের, বড় কষ্টকর বিষয়। অথচ হাদিসে বর্ণিত যে জান্নাতে আস সালাতু ওয়া মিফতাহু সালাতিত তুহুর, অর্থাৎ জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবিটি হলো তাহারত, অর্থাৎ পবিত্রতা। দেখুন, প্রত্যেকটি ওয়াজ এবং মাহফিল, গাড়ি, হাটে, বাজারে, রিক্সায়, প্রত্যেকটি জায়গায় ছোট ছোট এই সাইনবোর্ডটি লিখে রাখা হয় যে নামাজ বেহেশতের চাবি। শুধু এটুকুই প্রচার করা হয়, কিন্তু নামাজের চাবিটি হলো তাহারত, অর্থাৎ পবিত্রতা। সেটি কিন্তু একবারও বলা হয় না। কি সূক্ষ্ম কারচুপি! এই হলো আমাদের নিরপেক্ষতার আলেম, এই হলো আমাদের নিরপেক্ষতার ইসলাম। অথচ এদেরই বড় বড় চিৎকার করে ইসলাম প্রচার করে, যথেষ্ট ক্রোধ দিয়ে। অথচ আল্লাহ ক্রোধের সাথে থাকেন না। যে ক্রোধ উত্তেজিত ভাবে ইসলাম প্রচার করে,
সে ক্রোধের সাথে আল্লাহ থাকেন না, তা হাদিসেও প্রমাণিত আছে এবং কোরআনেও সুস্পষ্ট প্রমাণ আছে। এখন তাহারত তথা পবিত্রতা, এখন পবিত্রতা বিষয়টি আমরা জানতে হবে এবং এই পবিত্রতা কিভাবে নিজের নফস থেকে খান্নাস, নফসে মিশ্রিত জড়িত খান্নাস থেকে পবিত্র হব, সেই পবিত্রতার যে জ্ঞান, যে সোর্স, যে সুযোগ, যে রাস্তা, তা হলো একমাত্র ইলমে তাসুফ, ইলমে মারফতের বিশেষ জ্ঞান। একমাত্র ইলমে তাসুফ এবং মারফত জ্ঞান দ্বারাই পবিত্র বিষয়গুলো আমরা জানতে পারবো, তারপর আমরা ধারণ করব। কিন্তু এই অর্ধেকটা বলে আর বাকি অর্ধেকটা আমাদেরকে জানাচ্ছে না, আমাদেরকে শোনাচ্ছে না। বহু সত্য এভাবে চাপা পড়ে যাচ্ছে অধার্মিকদের হাতে। সব বুঝলাম, তাহারত মানে পবিত্রতা। আমরা কি পবিত্রতা বুঝেছি? বুঝতে পারিনি। আসুন আমরা ইলমে তাসুফ এবং ইলমে মারফতের জ্ঞান ধারণ করি এবং ইলমে তাসুফ জ্ঞানে গুণান্বিত মুমিন ব্যক্তিদের মুখোপেক্ষী হই, সন্ধান করি তাদেরকে। এখন একতারা বলছে যে পবিত্রতা হাত পাও সাবান দিয়ে ধুয়ে অজু করলেই পবিত্র হয়ে যায়। আমরা তো দিন 5 বার অজু করে নিজের দেহটিকে পবিত্র করেছি বলে দাবিদার। প্রতিদিন 5 বার হাত ধুই, মুখ ধুই, কিন্তু আমরা কি অন্তরটি কখনো ধোয়ার চিন্তা করেছি? আমাদের ভিতরে যে 6টি রিপু প্রতিদিন মূর্তির মতো কাজ করে যাচ্ছে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, মোহ, আমরা কি কখনো সেই রিপুগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি? কি করে করব? আমরা যে ইবাদত নিয়ে অস্থির, হইচই, হালাহালি, মারামারি, দফাদফি, সে থেকে তো 6টা রিপু দমন এবং নিয়ন্ত্রণের কোনো জ্ঞান নেই। আসুন আমরা সত্যশ্রয়ী হই, আধ্যাত্মিক রহস্য অবগাহন করি, সত্যকে জানতে চাই, সত্যকে বুঝতে চাই। তাহলে আমরা নিজের অবস্থান তৈরি করতে পারব। সেক্ষেত্রে আমারও পীর মুর্শিদ বাবা কালান্দার জাহাঙ্গীর বলেছেন, মারফতের একটি সংজ্ঞা দিয়েছেন। আরবি আরাফা শব্দ থেকে এসেছে মারিফত। আরাফা অর্থ হলো জানা, জ্ঞান লাভ করা। মারফত অর্থ লব্ধ জ্ঞান। মারফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। মারফতের মূল কেন্দ্রভূমি আপন দেহ মন। আপন দেহ মনের পরিচয় পেলেই মানুষ তার রবের পরিচয় পায়। প্রিয় দর্শক, আপনাদেরকে সাধুবাদ, আমার সাথে থেকেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।